আজকে কয়েকদিন আগের ঘটনা বলছি। এক বাংলাদেশে বাবা, বাংলাদেশে জাহিদ খান বলে এক কুখ্যাত আর্টিস্ট, সে মাওলানা ইমামদের তালেবে ইলমদের ব্যাপারে কুমন্তব্য করেছে না করে নাই? এ আপনারা শুনেছেন না শোনেননি? কথা বলুন। আমি ইউটিউবের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখছে, সারা পৃথিবীতে মেসেজ পৌঁছাচ্ছে যে সে বলেছে এ মাদ্রাসার ছেলেরা, তালেবে ইলমরা, এই ইমামরা, শালা আবার শালা বলেছে, বলে শালা ইমামরা, শালা মৌলবীরা, এরা সবাই বলদ কাম করে, এরা সবাই জিনা করে, এরা সবাই আপনার পতিলা তোলার নিষিদ্ধ পল্লীর এরা সদস্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি সেই আপনার জায়েদ খান বাংলাদেশ, তাকে আমি আমার জবান খুলতে বাধ্য করেছে। আমি বলতে চাই সেই কুখ্যাত আপনার সন্তানকে বলতে চাই, সেই আপনার জারদ সন্তানকে আমি বলতে চাই, আজকে পৃথিবীর মানচিত্র তুমি দেখো, পৃথিবীর যত সম্প্রদায় আছে, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত মাদারিস, যত মাকাদিব, যত খানকা, যারা পড়ে এবং পড়ায়, কটা জিনা করে আর কতল করে আপনার জেলে আছে? মুসলমানেরা, এই জয়নগর হানারবাটির মানুষেরা, দক্ষিণ 24 পরগনার মানুষেরা, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, একজন হাত তুলে বলুন যে আজকে আমার জানা আছে, আমার তথ্য আছে যে অমুক জায়গায় অমুক জিনা করে এক মৌলবী ধরা পড়েছে। আছে বাবা? পাবেন না, বলকে আপনাকে দেখাই তো চোখে আঙুল দিয়ে অন্যান্য সম্প্রদায়ের। আজকে তারা কয়েক বছর আগের কথা, আপনার নাম শুনেছেন না আশারাম বাবু? এই নাম শুনেছেন না শোনেননি? শুনেছেন না? আজকে কতদিন মেয়েদের জিনা করেছে এবং কতল করেছে, কতল করে তারা আপনার 10 নয় 20 বছর এখনো পর্যন্ত জেলের কুঠির মধ্যে রয়েছে। রাম রহিম বাবা এখনো পর্যন্ত আপনার জেলের মধ্যে আবদ্ধ। আজকে সেদিকে তুমি তাকাও না। আজকে মাওলানারা তারা ইলম শিক্ষা করে, তারা কোরআন শিক্ষা করে, নবীর ওয়ারিস তারা। সেই নবীর ওয়ারিস রাসূলুল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আজকে বিশ্ব নবী বলেছেন যে নাকি উলামার সঙ্গে মুসাফা করে সে আলেম নবীর সঙ্গে মুসাফা করে, যে নাকি উলামার দিকে তাকাই সুনজরে সে নাকি নবীর দিকে তাকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই উলামাদেরকে, নবীর ওয়ারিসদেরকে তুমি বলৎকারী বলে আখ্যায়িত করেছো। আজকে তোমার দিকে যদি দেখানো যায়, তোমার কানে তো বালি রয়েছে, তোমার কানে তো মাখড়ি রয়েছে। ও জায়েদ খান, তুমি তো আর্টিস্ট। শোনো, তোমার নিষিদ্ধ পল্লী কোন পল্লীতে জন্ম সেরাই জানে। আমি মিডিয়াকে সামনে রেখে আমি বলতে চাই, পৃথিবীকে মেসেজ দিতে চাই, আজকে উলামাদেরকে উপরে আঙুল তোলা মানে আজকে বিশ্ব সমাজকে, মুসলমানকে, সম্প্রদায়কে আজকে আঙুল তোলা, কোরআন হাদিসের প্রতি আঙুল তোলা। তাই এই প্রতিবাদ সারা বিশ্বর বুকে ঝড় উঠেছে না ওঠে নাই? এই জোরে বলুন, উঠেছে না ওঠে নাই? বললেন আপনি কেন বলবেন? বিশ্ব নবীর হাদিস করুন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান মুত্তাফাকুন আলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সোনার জামানে জানিয়েছেন, যখন তোমরা তোমাদের সম্মুখে সমাজে, রাজতন্ত্রে, সমাজে, পরিবারে খারাপ কাজ হতে দেখবে, সারা সুন্নাহ বিরোধী কাজ হতে দেখবে, হাতের দ্বারাই যদি শক্তি থাকে তুমি রুখে দাও। তা যদি না সম্ভব হয়, ওমান লাম ইস্তাতি, যদি সম্ভবপর না হয়, ফাবি লিসানিহি, মুখের দ্বারাই তুমি এলান করো, মুখের দ্বারাই প্রচার করো, মিডিয়ার দ্বারাই প্রচার করো, স্যাটেলাইট দিয়ে প্রচার করো, চ্যাট দিয়ে প্রচার করো, হ্যান্ডবিল দিয়ে প্রচার করো, তার কান পর্যন্ত আওয়াজ পৌঁছাও।
বিরোধীর আওয়াজ স্লোগান তার কানে পৌঁছে দাও, সারা পৃথিবী তোমার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তুমি কিন্তু সহি থাকতে পারবে না, জাহান্নামের কুঠির মধ্যে আগুনে নিমজ্জিত হবে, এ তুমি শুনে নাও। সুতরাং বিশ্বনবী বলেছেন, ওয়ামাল্লাম ইয়াস্তাদি ফাবি কলবি, যদি খারাপ কাজ হওয়ার পরেও যদি তোমার অন্তরে তোমার ঘৃণা পয়দা না হয়, তো তুমি মনে করো ইমানের অঙ্গে তুমি কিন্তু প্রবেশ করতে পারোনি। ওয়াজালিকা আযআফুল ঈমান, অন্তরে অন্তরে কাজকে ঘৃণা করা এটা ইমানের অঙ্গ। আজকে আমিও আপনি অবলোকন করি, আমিও আপনি একটু ভাবি, একটু চিন্তা করি, আজকে খারাপ দেখে আমার আপনার মন কিন্তু প্রতিবাদ তো দূরের কথা, মনে খারাপই লাগে। তাই শুধু তাই বা কেন, উলামাদের প্রতি আঙুল তোলা। আজকে দেখবেন শরিয়াত একটু খেয়াল করুন, বিশ্বনবী বলেছেন কুনতুম আলিমা, তোমরা আলিম হও। কি হও বাবা? আলিম হও, আও মুতাআল্লিমান, এবং তোমরা তালেবে ইলম হও, ইলমকে অন্বেষণ করো। যখন আপনারা ইলমকে অন্বেষণ করবেন, আপনারা এখানে বসে আছেন, আপনারা জ্ঞান শিখছেন না শিখেননি? সকলে বলুন, আপনারা কোরআন হাদিস জানছেন, রাসূলুল্লাহ বলেছেন আও মুহিব্বান, এবং উলামাদেরকে মহাব্বত করো, আও মুস্তামিআন, উলামারা যখন বলবে শোনো, ওয়ালাম তাকুন কামিসাল্লাহ, 5 নম্বরে যেও না, ফাতুহলিকা, তাহলে হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যেমন নাকি আর্টিস্ট বাংলাদেশের কুখ্যাত আপনার জারদ সন্তান যে নাকি জায়েদ খান বলেছে, উলামার প্রতি আঙুল তুলেছে, বলৎকারী বলে সারা বিশ্বব্যাপী একটি মেসেজ দিতে চাই, তার উপরে থাকলো ধিক্কার, 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 শতধিক ধিক্কার। সকলে আপনারা একমত কিনা বলুন, সকলে একমত কিনা বলুন। এটা আমাদের ইমানের দাবি, ইমানের দাবি। সকলে মিলে আওয়াজ তুলতে হবে। যখন কোনো শরিয়াত বিরোধী কাজ হবে, তখন কিন্তু আমরা যখন আওয়াজ তুলব, তো দেখবেন আল্লাহ পাক সেই ইমানের খাতিরে, ওয়াজালিকা আযআফুল ঈমান, ইমানের নিম্ন স্তরে কিন্তু আমাদের ইমান থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। বলতে বলতে প্রায় 12টার কাছে ইনশাআল্লাহ হয়ে গেছে, 11:45। আর আমি বিলম্ব করব না, আর কষ্ট দেব না, আর কষ্ট দেব না বাবা। তাই ইনশাআল্লাহ যে যেখানে আছেন একটু আমি দোয়া করব, আখির মোনাজাত। তার আগে আমি আপনাদের খেদমতে বলতে চাই যে আব্বা, একদিন ছিলাম না, বর্তমানে এখন আছি, আগামীতেও থাকবো না। যখন থাকবো না, আমি আগেই দাবি করেছি আপনাদের কাছে, 3টি জিনিস কিন্তু আমি রেখে যাব। কোনো সেখানেওয়ালা রেখে যাব না, কোনো নেক সন্তান রেখে যাব যে আমার জন্য দোয়া করবে, আর কবরে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা বড় কষ্ট করেছে, আমার আব্বা আমাকে গোসল বানিয়ে দিত, আমার আব্বা আমাকে বাজারে নিয়ে যেত, আমার আব্বা আমাকে অর্থ শর্ত দিয়ে আল্লাহ আপনার রাজি খুশি না করে দুনিয়া ছেড়ে চলে গেছে। হায় আল্লাহ, আমার আব্বাকে মাফ করে দিন, আমার আব্বাকে ক্ষমা করে দিন। যখন আমার বান্দা এমন করে দোয়া করে করে আমরা আল্লাহ ফারিস্তাকে ডাকবে, ও ফারিস্তা শোনো শোনো, আমার বান্দা আমার কোরআনের প্রতি ফলো করেছে, আমার বান্দা আব্বাকে আপনার কবরকে সামনে নিয়ে, দল বলকে সামনে না নিয়ে একা একা চলে এসেছে। টপ 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 করে দাড়ি মোবারক ভিজে গেছে, বাপের কবরের কাছে 2-1 ফোঁটা পানি পড়ে গেছে। ও ফারিস্তারা, আমি সাক্ষী, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ বলছি ওই ওর আব্বার জীবনের গুনাহ মাফ করে দিই, জীবনের গুনাহ মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আব্বার গুনাহকে মাফ করে দেবে। তাই আমি আপনাদের খেদমতে বলবো, নেক সন্তান রাখলি কটা লাভ শুনে নেন। যখন আপনি কাপড়টা কাটবেন, নিজে হাতে গোসলটা দেবেন, আর গোসল যখন আস্তে আস্তে আব্বার গা দিচ্ছেন, গাটা ঠান্ডা, গা ঠান্ডা, শরীর ঠান্ডা, দেহ আপনার গরম হাতটা যখন লাগবে, হারামের সাথে আপনি যখন দেবেন, টপ টপ টস 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 করে আপনার পানিটা দাড়ি মোবারক ভিজে যাবে, আর ওই দাড়ির থেকে পানিটি দপ করে আব্বার শরীরে পড়ে যাবে। আর আমার আল্লাহ দেখবে, ও ফারিস্তারা দেখ,
যে আব্বা, যে জন্মদাতা সন্তান, নেক সন্তান নিজে হাতে গোসল দেয়, ও ফারিস্তারা তোরা সাক্ষী রাখ, যে শরীরের ছেলের কন্দনের পানি, জাহান্নামের পানি, বাপের দয়ার পানিটা জন্মদাতা পিতার গায়ে পড়ে গেছে, তোরা সাক্ষী থাক, ওই পানি শরীরে মিশ্রিত হয়ে গেছে, ওই শরীর কবরে আযাবে যাবে না, ও কবরে আগুন যাবে না, ও কবরে সাপ বিচ্ছু কিচ্ছু যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই ছেলে নিজে হাতে কাঁচিটা চালাবে আর কাফন কাটবে, কাফন যখন চালিয়ে দেবে, একটা তিনটি যখন কাফন কাটবে আর কাফন কাটবে আর মনে মনে করবে, আয় আল্লাহ, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার কত না দুনিয়ায় সব কিছু দিয়ে গেছে, কিছুই নিয়ে যেতে পারিনি, কেবল কিছু বাঁশ কাফন দিয়ে বিদায় দিচ্ছি। হায় আমার আব্বা, কেবল তোমার সাদা কাপড়ই তো পছন্দ হলো, ঠিক আছে কাপড় তোমাকে দিচ্ছি, তুমি আমার নিজে হাতে কত এই জয়নগরের বাজারে নিয়ে গেছো, আপনার দক্ষিণ বারাসাতে নিয়ে গেছো, আর বারুইপুরি নিয়ে গেছো, বড় বড় সিটিতে মার্কেটে নিয়ে গেছো, ভালো জামাটা আমার কিনে দিয়েছো, আজকে আব্বা তোমার এই সুন্দর সাদা কাপড়ই পছন্দ, ঠিক আছে অসুবিধে নেই, সাদা কাপড়ই তোমাকে দিয়ে দিলাম, এই মনে মনে করে আর এই কাঁচের আপনার কাঁচির আগাটা কাপনে কাটবে, ঠাস করে গরম পানিটা আব্বার কাপনের উপরে পড়ে যাবে, যেমনি না পড়ে যাবে আল্লাহ পাক ফারিস্তাকে বলবে, ও ফারিস্তারা শোনো, আমার বান্দা কে আমি কোরআনে বলেছিলাম, ইয়া ইবাদি, এই মেরে বান্দা, এই আমার বান্দা, তুই বান্দা হয়ে তুই গান্দা কাজ না করে তোর বাপের খাতায় নামটা, তোর বাপের কাফনের তুই কাপড় কেটেছিস, হ্যাঁ তোর বাপের আযাব না হওয়ার জন্য, শান্তি রুহের মাগফিরাতের জন্য নিজে হাতে জামা বানিয়ে দিয়েছিস, অকুর রব্বির হামহুমা কামা রব্বির সগীরার খাতায় নাম রেখেছিস। আয় আমার ফারিস্তা, ওই ছেলে আর ওই মাখা অশ্রু মাখা ওই কাপনটার কাছে যেন কবরে আযাব না যায়, ফারিস্তারা এই দায়িত্ব তোমাদের নিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার আব্বাজান সঙ্গে সঙ্গে ওই অশ্রু ভেজা কাপনটিকে জড়িয়ে আব্বাকে যখন প্যাকিং করবে, আর যখন শুইয়ে নিজে নামাবে আর পশ্চিম দিকে যখন মুখ করবে, ছেলেকে আব্বাকে বলবে, আব্বা তুমি আমার জন্য দোয়া করো, আজকে আমার কি পরিস্থিতি হবে, আমাকে তো এতিম করে তুমি চলে গেলে, আমি আর কার আব্বা বলবো, আব্বা আম্মা বললে কোলটা জুড়িয়ে যেত, আব্বা বলার তো কেউ নাই, চরম এতিম হয়ে গেলাম। মুখটা খুলে দিয়ে আসসালামু আলাইকুম বলে কবর থেকে যখন তুমি উঠে আসবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে ওই কবরটাকে জান্নাতের নূরে নূর বানিয়ে দিয়ে জান্নাতটা আরাম রাতের মাকাম পয়দা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আব্বা সেই রকম ছেলে রাখতে পেরেছি বাবা, সেই ছেলে বিশ্বনবী বলছেন, মানুষ তুমি তো মারা যাবে, এই রকম নেক সন্তান ভাড়াটিয়ে বিড়িখোরের দ্বারাই ওই কাপন কাটিও না, বিড়িখোরের দ্বারাই কবর কাটিও না, ভাড়া করা ইমাম মৌলবীর দিয়ে কাপন কাটিও না, তুমি তোমার আব্বা, তুমি তোমার জন্মদাতা বাপ, তুমি নিজে হাতে কাপন কাটো, ওই কাপন জামা বানিয়ে দেবে, জামা বানিয়ে দেওয়ার কারণে ওই জামাটা তৈরি হবে মহাব্বতের জামা, শাফকতের জামা, বড় আদরের জামা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিশ্বনবী বলে গেলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান তুই রেখে আসবি, সেই সন্তান তোর জন্য দোয়া করবে। দোয়া করবে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, সব চলে গেছে, আল্লাহ অমুক বকেছে, চমকেছে, ধমকেছে, কেউ আমার কিছু বলার নেই, আব্বা যদি থাকতো বলতো, হ্যাঁ তো আমার ছেলেকে কেন বকেছিস, তারা বলতো বলার কেউ নাই, আল্লাহ আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা তাই আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব ইনশাল্লাহ। আজকে আমি একটু দোয়া করব, তাই আজকে যে নবীকে আমরা পেয়েছি সেই নবীর শান মান মর্যাদা একবার ইশকের মালা গলায় পরে আমি আপনি যদি দুনিয়া ছাড়তে পারি, দেখবেন দুনিয়া সারা বিশ্ব আমার ও আপনার কদম মুসি করবে। বললে কোথায় বলেছে বলো? বিশ্বনবী বলল, আমার হাদিস একবার খোলো, ইন্নামা খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি।
দুনিয়ার মানুষেরা শুনে নে, তোরা যদি আখিরাতকে আমি আল্লাহ পাঠিয়েছি, আখিরাতকে তোরা যদি বানাতে পারিস, আমি আল্লাহ সারা বিশ্ব কি কীট পতঙ্গ মানুষ মখলুকাত যা আছে তোদের কদম মুসি করবে, সালাম করবে, বিশ্ব জয়ের পতাকা আর টুপি তোদের মাথায় উঠবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাই বিশ্ব নবীর একটা নাত বলে আমি শেষ করব। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্মেরি গান আজ শূন্য কাফিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাশেমি মক্কি, ও হাশেমি মক্কি মদনী শাহী মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, বলো না নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যেরি গান ও যে শূন্য কাফিলা। জোরে বলুন, আর একবার জোরে বলুন। হযরতে ওমর করতে কতল নবীর দরজায়, হযরতে ওমর করতে কতল নবীর দরজায়, মায়াবী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীকে কতল করতে এসেছে। বিশ্ব নবীর মায়াবী চেহারা দেখে, উদারতা বিনয়ী দেখে, ওমর তুমি আল্লাহর নেক বান্দা হয়ে যাও, আল্লাহ তোমার আগে পরে গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বিগলিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর মাথা আনতে গিয়ে মাথা বিক্রি করে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, হযরতে ওমর করতে কতল হে নবীর দরজায়, মায়াবী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তার চেহারা নূরানি মুখের জ্যোতি, তার চেহারা মায়াবী মুখের জ্যোতি, ওমর দেখে হয়ে যায় দেওয়ানা। জোরে বলুন, আর একবার জোরে বলুন। ও নূর নবী নূর নবী নূর মদিনা, বলো না নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যেরি গান ও যে শূন্য কাফিলা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। অনেক কষ্ট দিয়েছি আপনাদের, আর কষ্ট দেব না। আবার কালকে বাবা নেমেই 6-7 ঘন্টা রাস্তা বাবা, জুম্মা পড়ি আবার জলসা এক জায়গায়। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই পাখিকে কোরআনের জন্য কবুল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, গত বছর বাংলাদেশ গিয়েছি বাবা। সেই বাংলাদেশের পরিস্থিতি যেখানে 96% মুসলিম, সেখানের পরিস্থিতি কি জানেন? আমরা যেমন কোনো অসুবিধা নেই, যেখানে সেখানে জলসা করতে পারি। তারা পারে? এই তারা পারে? তারা পারে না। তারা পারমিশন পাই না। বছরকে বছর কেটে যায় পারমিশন হতে বাবা। কত ঘুষ দিয়ে আমি বলে এলাম, ওই শোনো, আমার ভারতবর্ষের মুসলমান, ইন্ডিয়ান মুসলমান, আমাদের কোনো সমস্যা নেই, যেমন তেমন পারমিশন করি আমরা জলসা জৌলুস করতে পারি। আর পারমিশন ছাড়াও যদি সেরকম স্রষ্টাকে হয়ে যায় কোনো সমস্যা নাই। বলছে সত্যি আপনার আমানও শুকনে আছে। তাই বিশ্বনবী এই হিন্দুস্তানকে একটু দোয়াও করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানচিত্রে যত দেশ আছে সবচাইতে মুসলিম দেশ না হলেও হিন্দুস্তান, আমরা সুন্নতে নববীকে আমরা মেনে বেশি বেশি করে চলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, আপনারা সবাই আল্লাহর নবীর সুন্নতে
নিমজ্জিত হবেন, তরিকাকে স্টাইলকে ফলো করবেন। আজকে জানুয়ারি মাস চলছে বাবা, এই জানুয়ারি মাসে আজকে আমরা খেয়াল করলে দেখা যায়, হ্যাঁ, হাজার হাজার আমার ঘরের সন্তানেরা 1 জানুয়ারি মানাচ্ছে, যে আপনার 26শে জানুয়ারি মানাচ্ছে। জানুয়ারি মাসে তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট জানোয়ারদের মতো তারা ব্রেক ডান্স দিতে তারা যাচ্ছে। কত আমার ঘরের সন্তানেরা গাড়ির থেকে পড়ে যাচ্ছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আপনার ইহুদি নাসারা ফলো করে তারা যখন মারা যাচ্ছে, আমার ঘরের সন্তানরা বেঈমান হয়ে মারা যাচ্ছে। তাই আপনাদের দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে দায়বদ্ধতা নিতে হবে, আমার ঘরের সন্তানেরা যেন ওই রকম খ্রিস্টানের দিকে না যায়। তাই বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে যাকে মুতাশাবিহ ইখতিয়ার করবে, ফলো করবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। আব্বা, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই জানুয়ারি মাসে এই রকম গোলাপ পানি আর লাল পানি ঢক ঢক করে গিলে দরজায় তো খুশির মা বলছে, হ্যাঁ তুমি কোথায় ঢোকা মারছো? বলে কেন দরজায়? বলে দরজা নেই, বলে জানালায়। বলছে ও হবে, এখান দিয়ে ঢুকবো। হ্যাঁ ও জানলা দিয়ে ঢোকা যাবে? ও ঠেলছে ঢুকবে। তো কোচির মা দেখছে এ তো মাল পিকাবে আছে, রাত 12:30টার সময় এসেছে, আবার কোচির বাপের হাত ধরে টেনে ওই দরজা দিয়ে ঢুকাচ্ছে। আব্বা, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে আমার ঘরের সন্তানেরা কোরআন বলল যে তোমরা 4টে জিনিস করো না, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বনবী আল্লাহ পাক বললেন 4টে জিনিসের মধ্যে মদ হলো সবচাইতে নিম্ন স্তর, অসভ্যতা অরাজকতা পয়দা করে, নারী পর্যন্ত নাপাক করে দেয়। যদি তোমরা মদের দিকে ধাবিত হও, শুনে নাও, ইমানটা তোমার শেষ হয়ে গেল, সমস্ত কাজ শয়তান তোমার দিয়ে করানোর উপযোগী করে দেবে। তাই আমার ঘরের সন্তানেরা যেন জানুয়ারি মাসে তারা সুপার কোয়ালিটির জানোয়ারের মতো যেন এরকম ড্যান্স দিতে তারা যেন না যায়, এই দায়বদ্ধতা ইমাম সাহেব এলান করবে, ইমাম সাহেব বলবে, মাওলানারা বলবে, আপনারাও ইনশাল্লাহ শুনবেন। আপনাদের ঘরের সন্তানেরা আমার কলিজার টুকরো, আমার ইমানওয়ালা ভাই, যদি জানুয়ারি মাসে এইভাবে পড়ে মরে যায়, সোজা জাহান্নামী যাবে, জাহান্নামী কেউ রুখতে পারবে না। তাই আমি আপনাদের খেদমতে বিদায় নেব বাবা, এই দায়বদ্ধতা আমাদেরকে নিতে হবে। তাই ইনশাল্লাহ আসুন আমরা সকলে মিলে একটু আমরা দোয়া করব, বিসমিল্লাহ পড়ে। আমার ভাই বলছে আবার গজল। আল্লাহ, এই 2 ঘন্টা প্রায় কাছাকাছি বাপ, এই 6 ঘন্টা চালিয়ে এসছি বাবা, আবার চালাতে হবে, সকাল হয়ে যাবে বাবা, তোরা ছাড়বে না, আবার গজল। আমার বাপজি বলছে, আমার বাপ তুল্য মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ, বলছে কবে আসবে হুজুর, এসেছেন যখন খোকা, আমার ছেলের বয়স আর একটা বলে যাও। তাই এসো, যখন শুনতে যাই তার একটা বলি বড় করে। কি সর্বনাশ, আমার ভাই বলছে আরো বড় করে। আল্লাহ, মেয়ে ছেলে আছে না চলে গেছে? আমার মা বোনেরা আছে? ও বাবা, সব জায়গায় গেলে তো বলে হুজুর চিঠি লিখে দেয়, হুজুর আর 2টো হোক। তা আমার ভাইরা বলছে যখন একটু না বলে পাচ্ছি না। তাই এসো একটু ইনশাল্লাহ, একটু একটা বলি, বেশি নাই একটা, ইনশাল্লাহ আপনারা যখন বলছেন বেশি বলবো না, একটা। আমার ভাই বলছে অনেক বড়, বড় টড়ো আমি জানি না, ছোট ছোটই শিখেছি, বেশি বড় বলতে গেলে আবার অনেক সময় চলে যাবে। আল্লাহ যদি কোনোদিন আনে ইনশাল্লাহ হবে। তাই আসুন। হো গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। একটু ভালো করে লান, জানি নামে তোর
সকলে রূপে তারা ফিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বনের পাখি গায় যে গান, বনের পাখি গায় যে গান, বড়ই মধুর সুরে। বনের পাখি গায় যে গান, বড়ই মধুর সুরে। রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে, রহমত খোদার পরে ঝরে ঝরে। দলে শিশু নবী আমিনার আমিনার কি বলবো তালেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলবো তালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। ওই ফুলের খুশবুতে আজ জগৎ গেল ভরে। ওই ফুলের খুশবুতে আজ দুনিয়া গেল ভরে। রহমত খোদার পরে ঝরে ঝরে। ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে, রহমত খোদার পরে ঝরে ঝরে। দলে শিশু নবী আমিনার আমিনা কি বলবো তালেন আল্লাহ আব্দুল্লাহর বাগিচায়। ওই ফুলের হাসিতে, ওই ফুলের সূচনায় দুনিয়া মাতোয়ালা। ওই ফুলের সূচনায় দুনিয়া মাতোয়ালা। রহমত খোদার পরে ঝরে ঝরে। ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে, রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা রাত হয়ে গেছে ভাই। আমার আব্বা বারবার রিকোয়েস্ট করছেন ভাই, প্রত্যেকদিন প্রায় বলতে হয় দোয়া করতে। আল্লাহ যদি কোনোদিন আনে ইনশাআল্লাহ আমি আবার ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমি এখানে ইখতিতাম করলাম। দোয়া করব। হয়তো আপনি বলছেন অনেক আমার ভাইরা কষ্ট হচ্ছে, আবার পরে ফজরের নামাজ আছে। আমার ভাই বলছে ভালো লাগছে, তো ভালো লাগলে সারা রাত চালাবো। এ কি গো, একটু ছেড়ে দাও। এখনো একটা বলতে হবে। আচ্ছা একটা বললে খুশি তো? আচ্ছা আটটা নতুন আমি শুনে দিয়ে যাচ্ছি। এই বছরের নতুন সূচনা গজল আমি তৈরি করেছি। জোরে বলে না, তাহলে একবার দরুদ পড়েও তাহলে শুরু করবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা মাশাআল্লাহ। আমার ভাই বলছেন, আমার মা বোনেরা তারা খুব উদার, তারা জলসা মাহফিল হলে তারাই বেশি আসে। আর ইসলাম সবচাইতে বড় আগে বেড়েছে। কুরবানি আছে সুমাইয়া আনহা, খাদিজাতুল কুবরা, আম্মা আয়েশা সিদ্দিকা। আল্লাহ তাদের মতো এদের গর্বকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারা দিনের খাতিরে, রোজার খাতিরে, সব ব্যাপারে তারা আগে, দানের খাতাও আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলবো, আজকে আমি আমার মাদ্রাসার জন্য অনেক কিছু আমার হাতে দেয়।
কারণ আমি 10টা এতিমকে আমি দায়বদ্ধতা নিয়েছি বাবা, ফ্রি পড়াচ্ছি। আমি আজকে আপনাদের কাছে চাইবো না, আমি মসজিদের জন্য চাইবো আজকে আমার মা বোন যারা এসেছে একটু আপনার দানের হাতটা বাড়াবেন। জি, তাই আমি আর একটা গজল বলবো, ইতিমধ্যে ইনশাআল্লাহ আমার মা বোন যদি দিতে চান সম্বলে আপনারা দেবেন।